আরে ভাই এই কি সরি সরি মানে কি তা আমি নামাজ পড়ার জন্য একটু ব্রেক নিয়েছিলাম। লেবু কত ভাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। এই অটো চালায় শান্তি নেই কুমিল্লা শহরে। কুমিল্লা শহরে অটো ছাড়া কিছুই নেই। আরে ভাই এই কি সরি সরি মানে কি তা এরা না দেখি চালায় পুরাই না দেখি। আমরা যাব হচ্ছে বিশ্ব রোড যাইতে হলে কান্দিরপাড় এবং টমসম ব্রিজ দিয়ে যাওয়া লাগে, তো দিক দিয়ে জ্যাম বেশি, এই জন্য আমরা কিছু শর্টকাট বলা যায় না, একটু দূরের রাস্তা দিয়ে যাইতেছি জ্যাম অ্যাভয়েড করার জন্য আর কি। রোড কিন্তু ভালো, তবে একটু ঘুরতে আর কি। যমুনা বাস, এটা হচ্ছে আমাদের ফেনীর বাস। এটা ফেনী মহিফাল থেকে একদম টমসম ব্রিজ পর্যন্ত আসে। লোকাল আর কি, কিছু কিছু জায়গায় দাঁড়ায় কিছুক্ষণ। আমি কয়েকবার আসছিলাম, পরে দেরি হয়ে যায়, তো পরে আর খুব একটা আসা হয়নি। বাসে করে আসতে ফেনী থেকে অনেক ঝামেলা, আমার প্রায় 6-7 বার গাড়ি চেঞ্জ করা লাগতো। আর এখন বাইক নিয়ে যাই, কোনো টেনশন নেই, বাইর হই চলে যাই। তো আর্মির গাড়ি দেখা যাইতেছে, আর্মি কি এখনো টাল দেয় নাকি? আর্মি দেখলে মানুষ তাও একটু ভয় পায়। এটা হচ্ছে পদুয়ার বাজার, এখানে মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়, সবজি টবজি সব কিছুই আছে। মাছের জন্য বিখ্যাত আর কি বাজারটা, অনেকে অনেক দূর থেকে বাজার করতে আসে এখানে। পদুয়ার বাজার, আমরা চলে আসছি পদুয়া বাজার বিশ্ব রোড দিয়ে। আবার জ্যাম, আমরা আবার শর্টকাট নেব, শর্টকাট না, আমরা অন্য একটা রোড নেব, শর্টকাট নিয়ে এটা রাস্তা কম না, বাট আমরা জ্যামটা অ্যাভয়েড করবো আর কি। আমরা এখন হাইওয়েতে উঠবো, একটা তিশা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhituuna বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الله ফরে নিলাম, এখন রাইট, হাইওয়েতে রাইড, হাইওয়ে রাইড ইজ ফান ভাই। হাইওয়েতে রাইড মনকে শান্ত করে দিবে, আর আপনি একটু সাবধানে থাকতে হবে।
এখানে সেকেন্ডে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আপনাকে সাবধানে থাকতে হবে, রাস্তার নিয়মটা বুঝতে হবে, ইন্ডিকেটর ঠিকভাবে দিতে হবে যদি লেন চেঞ্জ করেন। এখানে অটো আছে, হাইওয়েতে অনেক অটো আছে ভাই, দেখাবো দাঁড়ান, দেখতে থাকেন। এখন হচ্ছে আপনি নিয়ন্ত্রণে থাকেন না, অত গতির কোনো দরকার নেই, আপনি একটি আইডিয়াল গতিতে চালান, তাহলে আপনি আশা করি নিরাপদে চালাতে পারবেন। অ্যান্ড ব্রেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ব্রেকটা ইউজ করেন, হাইওয়েতে ইঞ্জিন ব্রেক ইউজ করা মাস্ট। কারণ আপনি যদি ক্লাস ধরে ব্রেক করেন তাহলে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা বেড়ে যাবে, অ্যান্ড ব্রেকিং ডিস্টেন্স বাড়াটা 1 মিটারের জন্য বড় কিছু হতে পারে। সো ওয়াই নট, আপনি ইঞ্জিন ব্রেক না করে থাকলে প্র্যাকটিস করেন, ইটস অতটা কঠিন না। আমি নিজেও হাইওয়েতে যখন রাইড করা শুরু করবো এর আগেই ইঞ্জিন ব্রেক করা শিখছি। এটা হচ্ছে আমার ফার্স্ট মোটর ব্লগ, সো কিছুটা ভুল তো হবেই, ভুল তো হবেই। তো আস্তে আস্তে ভুলগুলো থেকেই শিখবো। আপনারা কি করলে ভালো হয় এটা আমাকে জানাবেন, তো আমি ওই ভুলগুলো থেকে শিখবো। কমেন্টে জানাবেন যে আমি কি করতে পারি, বা আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা, তো জানালে এটা আমার জন্য হেল্প হবে। নেক্সট ভিডিওতে আমি এগুলা সলভ করার চেষ্টা করব প্রবলেমগুলো। হাইওয়েতে রাইডের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ওদেরকে ডিপার দেবেন। ডিপার দিলে মোটামুটি ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভাররা ওরা কিন্তু বুঝে, ওরা আপনাকে রেসপন্স করবে। এটা চেষ্টা করবেন, তাহলে আপনি একটু নিরাপদে রাইড করতে পারবেন। অ্যান্ড নিরাপদে রাইড করার জন্য মাস্ট তো একটা হেলমেট, সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, কমপক্ষে একটা গ্লাভস অ্যান্ড জুতা। আমরা ঢুকতেছি সুয়াগাজী বাজারে, সুয়াগঞ্জ বাজার, মানে সুয়াগাজী বলে যদি। মানুষ আসলে 1 মিনিট ওয়েট করতে পারে না, গাড়ি যাচ্ছে, গাড়িটা চলে যাক, আমি 1 মিনিট পরে যাই, সেই ধৈর্যটা নেই। রাইডের ক্ষেত্রে আমি গতিটা আসলে 70, 80, 90 এর মধ্যে রাখার চেষ্টা করি। 90-তে খুব একটা যায় না আমার। আর একটা কথা, হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি লুকিং গ্লাসের দিকে দেখতে হবে। ওয়াও ওয়াও, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অ্যান্ড আমরা চলে আসছি হলো মিয়া বাজার, কুমিল্লার বিখ্যাত একটা বাজার। যারা কুমিল্লার আছেন তারা তো জানেন। এই অটোগুলো ভাই দেখছেন উল্টা পথে আসতেছে, অটোর তো হাইওয়েতেই থাকার কথা না, তার মধ্যে ওরা আসতেছে উল্টা দিকে। কি পরিমাণ রিস্কি হাইওয়েতে বাইক চালানো। সময় চেষ্টা করবেন নিরাপদ দূরত্ব থাকার জন্য গাড়িগুলো থেকে, ব্রেকিং ডিস্টেন্সটা অন্তত দূরে থাকবেন। হাইওয়েতে গর্ত ভালোই আছে, ফেনী থেকে কুমিল্লা আসার পর থেকে গর্তগুলো বেশি, মানে এমন এমন গর্ত যেগুলো আপনি দূরে থেকে দেখবেন না, আর যখন দেখবেন তখন আর ব্রেকিং করার অবস্থা থাকবে না। এই জন্য আমি তো অনেক দিন গেছি, ওই হিসাবে যেসব জায়গায়
গর্ত আছে, একটু স্লো চালানোর চেষ্টা করে। এই গর্তগুলোতে পড়লে আপনার বল রেসার একদম নাই হয়ে যাবে যদি বাজেভাবে পড়ে। প্যালেস রকম মামা প্যালেস। আরে বড় চলে আসছে। বাংলাদেশের হাইওয়েতে কি নাই? হাঁস মুরগি সবই আছে। এই তো, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা কারখানা। এটা আমরা চলে আসছি 14 গ্রাম। আমরা 14 গ্রাম পার হয়ে গেছি। আমাদের আর মোটামুটি 20 কিলোমিটারের মতো আছে। সময় হয়েছে এখন 5টা 23। আমি মূলত বাংলাদেশি বেশ কয়েকজন মোটর ব্লগারকে ফলো করি। তাদের মধ্যে MSI ব্লগের রানা ভাই, তারপরে সানিগিরি সানি ভাই, নেক্সট ইয়ারের মেজো ভাই, দি আউটসাইডারের রাহাত ভাই, আরও আছে আরও আছে আরও বেশ কয়েকজনই আছে। যাদের ভিডিও আমি দেখি, ওরা যারা কুমিল্লা ফেনী যাতায়াত করেন তাদের জন্য তো এগুলা কমন, মানে দেখছেন বা শুনছেন। যারা দেখেন নাই এই রোডগুলা, তারা জানাবেন কি রকম লাগলো আপনাদের, হাইওয়েটা কিরকম লাগলো, হাইওয়ের যে ওয়েদারটা ওটা কেমন লাগলো। এইসব অবস্থায় একটু টাইম দেন, একটা যখন আগায় যাবে এরপর আপনি ইয়ে করেন। সামনে একটা এক্সট্রিম বাইক গেল, হিরো এক্সট্রিম 125। এটা দেখছেন খুব ভালোভাবে চালাচ্ছে। আমার একটা ছোট ভাইয়ের এক্সট্রিম আছে, ওটা দিয়ে আমি আপনাদের কিছু ভিডিও দিতে পারি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন। আর এই মহিলাগুলা, এটা গাড়িও দেখে না, ধুম করে হাঁটা শুরু করে। আমরা চলে আসছি পদুয়া আসছি, মানে আর বেশি দেরি নেই, অলমোস্ট চলে আসছি। গ্রাম বাংলা তো মনে হয়, এটা কি গ্রাম বাংলা নাকি? কি পরিমাণ ধোঁয়া বের হইতেছে, ইঞ্জিনের অবস্থা খারাপ নাকি? কি পরিমাণ ধোঁয়া বের হইতেছে। গ্রাম বাংলায় তো। রাস্তার এই জায়গাটা অনেক সুন্দর, হ্যাঁ, পুরা রোডটা মানে ঘেরা গাছ দিয়ে, পুরা রোডটা একদম ঘেরানো, আর মাঝখান দিয়ে রোড, মানে ওই এটা কি টানেল বলো না, টানেলের মতো। আমি নামাজ পড়ার জন্য একটু ব্রেক নিয়েছিলাম। নামাজ পড়ে অ্যাঙ্গেল ঠিক আছে কিনা একটু দেখতেছি, নতুন নতুন তো, তাই টেনশন হইতেছে কোনো নড়ে গেলে কিনা। এই রোডটা হচ্ছে আমাদের তুলামিয়া রোড। রোডটা অসম্ভব সুন্দর। আমি এইসব রোডে, অনেকেই জোরে গাড়ি চালায়, আমি আস্তে আস্তে চালাই, ভালো লাগে আমার আস্তে আস্তে
এটা হচ্ছে ফেনী ইউনিভার্সিটির পার্মানেন্ট ইয়েটা আর কি, ক্যাম্পাস। এখানে কাজ শুরু হয়েছে। ট্রেন আসতেছে। গেছে গা। লেবু কত ভাই? কম নাই? কম হইতো না? ছয়টা নিলে কত হবে তাহলে? ছয়টা নিলে আরেকটা কোনটা নিতে হবে? শসা কত ভাই? 120? খাইছে এত বেশি? হঠাৎ করে এত দাম বাড়ছে? হ্যাঁ, আচ্ছা, বৃষ্টির কারণে। একশো করে রাখা যেত না? সান্দা 1 কেজি, 1 কেজি হবে নি? একটু পলিথিন ভাই ডাবল করে দিই না? ও টাকা আসছে রে। আমার কত হয়েছে তাহলে এখানে? 40 আর 120, 160। ঠিক আছে ভাই। সুদি বাজার এখানেই শেষ। এখন আমি আমাদের গ্রামের রোডের দিকে যাচ্ছি। এখান থেকে রোডটা অনেক সুন্দর। আমরা আগে এই রোড দিয়ে যখন সাইকেল চালাইতাম অনেক স্পিডে চালাইতাম। আমাদের বাড়ির রোড।